তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ভাই আমার একাডেমিকে বা এইচএসসি লাইফে আমার কিছু পরিমাণ গ্যাপ ছিল, এখন যখন আমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, অ্যাডমিশনের প্রিপারেশনের সাথে সাথে আমি কিভাবে গ্যাপটা ফিল আপ করবো, প্লাস আমি অ্যাডমিশনের প্রিপারেশনটা আমি কন্টিনিউ করবো। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করবো। এখন সবার আগে আমরা যেটা বোঝার চেষ্টা করবো যে আসলে আমাদের কোনো একটা জিনিসকে যদি আমরা নতুনভাবে পড়তে চাই বা কোনো একটা চ্যাপ্টারকে সাপোজ আমি গ্যাপটাই ফিল আপ করবো, ঠিক আছে, তাহলে এখন এই টাইমে এসে আমাদের কি কি করতে হবে, কি কি করলে মোটামুটি বলা যায় যে ওই গ্যাপটা আমি ফিল আপ করতে পারবো। ঠিক আছে, তো সবার আগে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের নর্মালি ওইটা আসলে একটা বেসিক বা থিওরিটা পড়তে হয়। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। সো আমি ডিফারেন্ট ভাবে আলোচনা করবো ওটা কিভাবে গ্যাপ ফিল আপ করতে হয়। এরপর লাস্টে আলোচনা করবো যে তুমি কিভাবে রুটিনটা ফলো করবা, যে রুটিন ফলো করলে মোটামুটি আসলে আমরা গ্যাপটা সুন্দর করে ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, সো প্রথমে আমরা যেটা বললাম যে প্রথমে যদি কোনো একটা চ্যাপ্টার ধরতে চাও তাহলে ওই চ্যাপ্টারের মধ্যে আমাদের সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের বেসিক বা থিওরি। ঠিক আছে, আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সেটা আমরা জানি যে একদম ডেপথে যাইতে হয়, একদম ডেপথ বেসিক বা হচ্ছে কি থিওরি লাগে, যেটা ধারা আসলে মোটামুটি বলা যায় যে আমাদের নতুন ধরনের প্রবলেম আসলো যেটা আমরা সলভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো কোনো একটা চ্যাপ্টার ধরলাম, ওই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের বেসিকটা পড়তে হবে। এরপরে বেসিক করার পরে ওই বেসিক দিয়ে যে আমাদের নর্মাল যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো সলভ করতে পারতে হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে ওই সলভ করার পরে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি আমাদের এত টাইম কি আছে, আমাদের কাছে কি এত টাইম আছে? নাই তো। ঠিক আছে, এখন যদি এত টাইম নাই, এই পুরো প্রসেসটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারবো না, কন্টিনিউ করতে কি পারবো না। ঠিক আছে, আচ্ছা, এখন যদি কন্টিনিউ করতে না পারি তাহলে আসলে আমাদের কি করতে হবে? সো এবার আমরা বোঝার চেষ্টা করি আমরা ফিজিক্সের ক্ষেত্রে কি করবো, কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবো, ম্যাথের ক্ষেত্রে কি করবো। ঠিক আছে, সো ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি যে ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে, ফার্স্ট পেপারগুলো যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো একটু কনসেপচুয়াল, ওইগুলো একটু কাইন্ড অফ হচ্ছে রিয়েল লাইফের সাথে রিলেটেড। ওগুলোকে আমরা মোটামুটি আমরা সূত্রগুলো যেগুলো জানি ওগুলো ক্লাস 9 10 থেকে পড়ে আসতেছি বা প্লাস আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড। সো ওই ব্যাপারগুলো আসলে কাইন্ড অফ যেহেতু সূত্র সহজ, ওইখান থেকে কিন্তু ম্যাথ একটু ঘুরাই দিতে পারে, কি করতে পারে, একটু ম্যাথ ঘুরাই দিতে পারে, সিনারিওটা চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, সো আমরা ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো আছে, ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো আছে আমরা নর্মালি যদি চিন্তা করি ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো, তাহলে এই ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলোতে আমরা জানি যে আমাদের একটু ডেপথে যাওয়া হয়। এখানে যদি তোমার কোনো ধরনের আসলে বেসিকের ঘাটতি থাকে তাহলে মোটামুটি আসলে কাইন্ড অফ হচ্ছে মানে বেসিক যদি ক্লিয়ার না করো তাহলে মোটামুটি বলা যায় যে মারা। ঠিক আছে, যেটা করতে হবে ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে ওটার জন্য আসলে কোনো নতুন একটা চ্যাপ্টারকে যদি আমি গ্যাপ ফিল আপ করতে হয়, ওটার জন্য অবশ্যই সবার আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের একাডেমিক ক্লাস করবা। তুমি একাডেমিক ক্লাস হচ্ছে মানে আমাদের করতে পারো, কিংবা তুমি কোনো একটা বই ঘেটে ঘেটে নিজে পড়তে পারো, বাট বই ঘেটে ঘেটে পড়া এখন জন্য খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি যে কোনো একটা ইউটিউবে সার্চ দিবা, ইউটিউবে অন্যরকম পাঠশালার ভিডিও আছে, হয়তো বা আমাদের প্লেলিস্ট থাকলে দেখতে পারো, বা যে কোনো ধরনের একটা ফ্রি প্লেলিস্ট দেখে ফেলবা যেখানে একাডেমিকের ক্লাসগুলো দেওয়া আছে। ঠিক আছে, সে একাডেমিকের ক্লাসগুলো একটু অত ডিটেলসে না দেখলে একটু টেনে টেনে দেখবা ভালো করে, বা 2x দিয়ে দেখবা, যাতে করে মোটামুটি সবগুলো কনসেপ্ট সম্পর্কে তোমার মোটামুটি হলেও ধারণা থাকে। ঠিক আছে, আচ্ছা, সো একাডেমিকের ক্লাস যখন দেখছো এরপরে তুমি চলে যাবো একদম বইতে। কোথায় চলে যাবো বলো তো? মেইন বুকে। ঠিক আছে, সো মেইন বইতে দাগাই ফেলবা যে কোন কোন লাইন তোমার জন্য ইম্পর্টেন্ট, কারণ তুমি ওই বইটা এখনো পড়ো নাই ঠিক করে। ঠিক আছে, সো ওই চ্যাপ্টারটা খুব একটা পড়ো নাই, সো ওই মেইন বইতে দাগাই ফেলবা যে কোন লাইনগুলো তুমি পরবর্তীতে পড়লে মোটামুটি সম্পর্কে একটা বেসিক একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, সো মেইন বই পড়ার পরে তুমি চলে যাবা, মেন বই পড়ার পরে মেইনলি চলে যাবো হচ্ছে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাসে। কোথায় চলে যাবো বলতো? একদম ডিরেক্টলি চলে যাবো আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসে। সো ইঞ্জিনিয়ারিং ক্লাসটা দেখলে কাইন্ড অফ তোমার আসলে যে এই যে একাডেমিক ক্লাস যেটা আছে ওটাকে সুন্দর করে আমি একটা সামারাইজ করে তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো যখন ইঞ্জিনিয়ারিং ক্লাসে চলে যাচ্ছ তাহলে ব্যাপারটাকে তোমার আবার একটু রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে যে কোন কোন জিনিস লাগবে, কোন কোন জিনিস লাগবে না। সো তুমি আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবে, মানে আমাদের না, তুমি যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ক্লাস দেখলে বুঝতে পারবা যে মোটামুটি ওখানে যেহেতু খুব সুন্দর করে তোমাকে সামারাইজ করে দেওয়া আছে, তাহলে এখানে কাইন্ড অফ হচ্ছে তোমার আসলে এক্সট্রা কিছু লাগতেছে না, প্লাস এখানে অনেক ধরনের কোশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করে দেওয়া আছে। তো এর পাশাপাশি তুমি যদি কোশ্চেন ব্যাংকটা দেখো এরপরে তুমি চলে যাবে কোশ্চেন ব্যাংকে। সো কোশ্চেন ব্যাংকে যখন চলে যাবা না ভাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা যে এই ইঞ্জিনিয়ারিং ক্লাসের মধ্যে তোমার কিছু অনেকগুলো কোশ্চেন তোমার সলভ করে দেওয়া আছে, অনেকগুলো কোশ্চেন তোমার লাগতেছে, মানে নিজেও প্র্যাকটিস করা লাগতেছে না। ঠিক আছে, তারপর তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা যদি সলভ করতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে ওইটার জন্য আসলে গ্যাপ আসলে তেমন কোনো ব্যাপারই না। ঠিক আছে, সো এই প্রসেসটা কন্টিনিউ করতে আমাদের কয়দিন লাগবে? এই প্রসেসটা কন্টিনিউ করতে হয়তো আমাদের 2 থেকে 3 দিন লাগতে পারে। ঠিক আছে, আর তুমি যদি অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে, ধরো ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশনের সাথে সাথে যদি তুমি এই গ্যাপটা ফিল আপ করতে চাও তাহলে মোটামুটি বলা যায় যে হয়তো 1 সপ্তাহ লাগতে পারে, প্যারা নাই। কারণ আলটিমেটলি আমরা যদি চিন্তা করি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আসছো, তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের হয়তো 80% আমাদের সিলেবাস ক্লিয়ার, হয়তো বা 20% হচ্ছে বাকি আছে, হয়তো বা 3-4টা চ্যাপ্টার বাকি আছে। সো 3-4টা চ্যাপ্টার জুড়ে 3-4 উইক যদি ওয়েস্ট করি তাহলে খুব একটা সমস্যা নাই। খুব একটা সমস্যা আছে কি? নাই তো। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ফার্স্ট পেপারের। এবার আমরা যদি সেকেন্ড পেপারে চলে যাই, এবার আমরা চলে যাব সেকেন্ড পেপারে। এখন তুমি যদি সেকেন্ড পেপারে জিনিসটা অ্যানালাইসিস করো তাহলে ব্যাপারটা বুঝো, মানে আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ টিচার হিসেবে চিন্তা করি, সেকেন্ড পেপারের যে থিওরিগুলো আছে এগুলো একটু কঠিন, কারণ এগুলো আসলে রিয়েল লাইফে আমরা দেখতে পাই না, রিয়েল লাইফের সাথে রিলেট করা যায় না। তো রিয়েল লাইফের সাথে যখন আমরা সেকেন্ড পেপারে জিনিসগুলো রিলেট করতে পারি না, ওইখান থেকে নর্মাল কোশ্চেন করলে আমার পারে না। সো ওইখান থেকে আসলে কোশ্চেন কঠিনও করে না, সত্য কথা, যা সূত্রগুলো মুখস্থ করে বসাই দিলে হচ্ছে, সূত্রগুলো কোথায় কোনটা কাজে লাগতেছে ওটু বুঝলে মোটামুটি হচ্ছে। ঠিক আছে, সো সেকেন্ড পেপারের জন্য আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে তোমার একাডেমিক ক্লাস করা লাগবে না,
একাডেমিক কি ক্লাস করা লাগবে না। তোমাকে সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেটা করতে হবে, ডিরেক্ট তুমি ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা। ডিরেক্ট কি করবা? ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবা। আমি তোমাকে এই জন্য বারবার বলি যে আমাদের ডেমো ক্লাসগুলো একবার দেখো, একবার দেখলেই তুমি সুন্দর করে বুঝতে পারবা যে আসলে আমাদের এখানে কাইন্ড অফ হচ্ছে তোমাকে বেসিকগুলো ধরে ধরে পড়ানো হচ্ছে। তুমি যদি বেসিক নাও পারো তাও তুমি এখান থেকে কিছু না কিছু বুঝে যাবা, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং ক্লাসটা করবা, এরপর ইঞ্জিনিয়ারিং ক্লাস করার পরে ডিরেক্ট চলে যাবা কোশ্চেন ব্যাংকে ভাই। কোথায় চলে যাবা? কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে? এর মাঝখানে তুমি চাইলে একটু মেইন বইটা একটু দেখতে পারো। কি করতে পারো? মেইন বুকটাও দেখতে পারো, যাতে করে তুমি ব্যাপারগুলো সম্পর্কে হালকা পাতলা হলেও ধারণা পাও। ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা, মেইন বুকটা দেখবা। মেইন বুকটা দেখার পরে বুঝে ফেলবা যে আসলে কোন কোন জিনিসগুলো তোমার আসলে লাগবে। তারপর ওই যে লাগা জিনিসটা দেখবা যে কোশ্চেন ব্যাংকে আসলে কি সলভ করতে পারতেছো কিনা। এখন দেখো আমরা যখন ইঞ্জিনিয়ারিং ক্লাসটা নিচ্ছি, ওখানে এমন এমন থিওরি পড়াচ্ছে, ওই থিওরি দিয়ে কিন্তু কোশ্চেন তোমাকে করাই দিচ্ছি। তাহলে আলটিমেটলি বলা যায় যে বিগত বছর কোশ্চেন কিন্তু আমরা ওই থিওরি দিয়ে কমপ্লিট করতে পারতেছি। তো সেকেন্ড পেপারের জন্য আলাদা করে তোমার আসলে টাইম ওয়েস্ট করার দরকার পড়বে না, ঠিক আছে? প্রথম একটু কষ্ট হবে, ওই যে যেহেতু থিওরি খুব একটা পারো না, সো থিওরি যেহেতু পারো না খুব একটা মানে একটু কষ্ট হবে, বাট দেখবা যে যখন একই ধরনের ম্যাথ বারবার আসতেছে তখন কাছে তোমার কনফিডেন্সটা কিন্তু বেড়ে যাবে। কনফিডেন্স যখন বেড়ে যাবে তখন ধূপধাপ কিন্তু সব ম্যাথ সলভ করতে মানে থিওরিটাও কাইন্ড অফ হচ্ছে ক্লিয়ার হওয়া শুরু করবে, ঠিক আছে? সো এই কাজটা তুমি করতে পারো। এরপর আমরা চলে যাবো হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে? কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলি ভাই, কেমিস্ট্রির ক্ষেত্রে বলি একটা জিনিস, সেটা হচ্ছে তুমি ক্লাসগুলো করতে পারো হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেমের কারণে, কিংবা হইতে পারে যে কোনো একটা থিওরি অনেক কঠিনভাবে দেওয়া আছে ওই থিওরিটা বোঝার কারণে, যেমন শঙ্করায়নের ব্যাপারগুলো, ঠিক আছে? আর বেশিরভাগ ক্ষেত্রেই কেমিস্ট্রিতে কি আসে বলতো? থিওরিটিক্যাল জিনিসপাতি আসে, যেগুলো কাইন্ড অফ মুখস্থ করতে হয়। সো কেমিস্ট্রি তুমি যত ধরনের ক্লাসই করো না কেন, তোমার কিন্তু আসলে মুখস্থের যে ব্যাপারটা সেটা তোমাকে নিজেই করতে হবে। সো যেহেতু নিজেই করতে হবে, সো কেমিস্ট্রির ক্ষেত্রে আহামরি তেমন কিছু বলার নাই। তুমি এখানে একাডেমিক ক্লাস করো আর না করো খুব একটা ফ্যাক্ট না। এখানে তোমার যেটা করতে হবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, যেমন সেকেন্ড পেপারের ক্ষেত্রে জৈব যোগ আছে। জৈব যোগ এত একটা বড় একটা জিনিস, ওটা তুমি জাস্ট নিজে বই পড়তে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সো আমি যেটা বলবো যে তুমি ডিরেক্ট এখানে কি করবা, এখানে ডিরেক্ট অ্যাডমিশনের ক্লাস করবা। কোথায় ক্লাস করবা? না, অ্যাডমিশন বলতে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা। ডিরেক্ট কোন ক্লাস করবা? ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবা। এর বাইরে মানে তাকাবো না। ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবা, মেইন বই পড়বা ভাই, আর কিছু লাগবে না ভাই। মেইন বুক পড়বা, আর কিছু লাগবে না। এর বাইরে তুমি কি করবা? কোশ্চেন ব্যাংকে করবা। কোশ্চেন ব্যাংক শেষ, আর লাগবে না। কোশ্চেন ব্যাংক করবা, আর লাগবে না কিছু। সত্য কথা, ট্রাস্ট মি, আর কিছু লাগবে না এখানে। বাট একটু মাথায় রাখবা, এখানে মানুষজন মুখস্থ করতে চায় না, বাট কেমিস্ট্রিতে মুখস্থ জিনিসপাতি বেশি আসে। ম্যাথ আসে না বললেই চলে, ম্যাথ 2-3টা আসে বা 3-4টা আসে, হাইস্ট গেলে 5টা আসে, বাট বাকি সব তো আমাদের কি আসে? থিওরি আসে। সো মুখস্থ করতে হবে। তোমার মনে হইতে পারে যে ভাই এগুলো কেমনে মুখস্থ করবো, তাও বারবার মুখস্থ করার চেষ্টা করবা। চেষ্টা করলে অ্যাটলিস্ট কিছু না কিছু মাথায় থাকবে। বুঝা গেছে? তো এখানে মুখস্থ করলে মোটামুটি এনাফ। আচ্ছা, এরপরে চলে যাবো ম্যাথে। ভাই ম্যাথের ক্ষেত্রে আসলে তেমন কিছু বলার নাই। ম্যাথে আমার কাছে পার্সোনালি যেটা মনে হইতো যে আমি ক্লাস যতই করি না কেন, আমার ম্যাথের প্রসেসগুলো মুখস্থ করতেই হয়। মুখস্থ কি করতে হয়? ম্যাথ আমার কাছে প্রথমত ভালো লাগতো, বাট পরবর্তী এমন মনে হয়েছে যে না, ম্যাথ আসলে কাইন্ড অফ মুখস্থেরই জিনিসপাতি। মানে মুখস্থ না হলে প্রসেস মুখস্থ, হয়তো আমি ভুল হইতে পারি, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে ম্যাথ কাইন্ড অফ প্রসেসগুলো মুখস্থ করতে হয়। তুমি একটা ত্রিকোণমিতি একটা মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাও, দেখো তুমি একটু অন্যভাবে করতে চাও, মিলবে না। অন্যভাবে করতে গেলে কি মিলবে না, মানে মিলবে হয়তো বা, কিন্তু ওই টাইমের মাঝখানে মিলবে না বা ওই স্পেসের মাঝখানে মিলবে না। সো তোমাকে আসলে কাইন্ড অফ হচ্ছে অ্যাডমিশন টাইমে আসলে নতুন কিছু তো শিখবা না, নতুন কিছু তো আবিষ্কার করবা না। তো তোমাকে আসলে এত একটা স্পেস দেওয়া থাকবে, এতটুকু একটা স্পেস দেওয়া থাকবে, হয়তো বা 3 মিনিট দেওয়া থাকবে। সো এই 3 মিনিটের মাঝখানে এইভাবে মানে এত স্পেসের মাঝখানে করলে হয়তো বা একটাই ওয়ে আছে, কিংবা হাই স্কুলে দুইটাই ওয়ে আছে, দুইটা ওয়েতে তুমি সলভ করতে পারবা। এর বেশি যদি মানে বেশি অন্য ওয়েতে যদি সলভ করতে চাও, তবে এর বেশি টাইম লাগতেছে কিংবা বেশি স্পেস লাগতেছে। সো ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে এখানেও ম্যাথটাও কাইন্ড অফ একটু কি মুখস্থের মধ্যে যাইতে হবে, প্রসেসটা মুখস্থ করতে হবে যে কোন প্রসেসে করলে ব্যাপারটা আসলে সহজ হয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আলটিমেটলি বলা যায় যে তুমি যত ধরনের ক্লাসই করো না কেন, যত ধরনের শর্টস অ্যান্ড ট্রিক্স দেখেন না কেন, তোমার আসলে তেমন কোনো কাজে আসবে না। বাট তারপরেও আমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা চিন্তা করতে পারি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে, ওইগুলোতে আলটিমেটলি আমাদের কিছু কিছু ট্রিক্স লাগে বা কিছু কিছু ওয়ে লাগে। বাট তুমি যদি এমনি গদ বাধা যদি মুখস্থ করতে চাও, তাহলে আলটিমেটলি কোনো ধরনের লাভ হবে না। সো যেটা করবা এখানে মেনলি যেটা করবা, সবার আগে যেটা করবা, সিম্পল ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা। ইঞ্জিনিয়ারিং ক্লাস করে তুমি চলে যাবে একদম মেইন বুকে, তুমি যে বইটা পড়ছো শেষ। মেইন বইটা যেটা আছে এটা কমপ্লিট করতে পারলে হলো, ঠিক আছে? মেইন বইটা তেমন কিছু লাগবে না। এখানে আলটিমেটলি আমাদের কোশ্চেন ব্যাংক আসলে তেমন লাগে না, কারণ আলটিমেটলি তুমি মেইন বই যদি প্র্যাকটিস করতে যাও ভাই, ওইটাই অনেক টাইম লাগে। তুমি একদিন ধরো, পরের দিন তোমার আসলে একটা যে কোনো একটা চ্যাপ্টারের পরীক্ষা আছে, তুমি মেইন বই করতে করতে দেখবা টাইম চলে গেছে। ইন্টিগ্রেশনের একটা পুরোটাই একদিনে পড়তে গেলে দেখবা কত কঠিন। সো মেইন বই যদি করতে পারো, মেইন বই যদি একদম ভালো করে প্র্যাকটিস করতে পারো, করাটা মানে সলিউশন দেখে চলে যাবে ব্যাপারটা একদমই এমন না। তুমি নিজে নিজে করবা, নিজে নিজে যদি করতে পারো, এখানে আমাদের মেইন বইটি কাইন্ড অফ ইম্পর্টেন্ট। মেইন বই যদি করতে পারো তাহলে আমাদের কাছে মনে হচ্ছে মোর দেন এনাফ। এরপরে যদি টাইম পাও তাহলে কোশ্চেন ব্যাংক পড়বা। বাট আমি কাইন্ড অফ এমন তুচ্ছতাচ্ছিল্য করতেছি না যে কোশ্চেন ব্যাংক না পড়লে হয়ে যাবে, কোশ্চেন ব্যাংকও করবা, বাট মেইন বই আগে পড়বা। মেইন বই পড়ার পরে তুমি কোশ্চেন ব্যাংক করবা। কোশ্চেন ব্যাংকে দেখবা যে বেশিরভাগ জিনিস মেইন বইয়েরই। তো এই বাড়তি কি কি আছে ওটা তুমি একটু দাগায় ফেলবা, একটু দাগায় ফেললে মোটামুটি এনাফ, আর কিছু লাগতেছে না। তাহলে এখানে কি আর অন্য কিছু লাগতেছে কি? অন্য কিছু লাগতেছে না। সো গ্যাপ ফিল আপের জন্য ক্লাস করবা, মেইন বই করবা, শেষ। ওকে।
তো এইবার আমরা আলোচনা করবো যে আমরা রুটিনটা কেমন হবে। আচ্ছা, অনেকের মাথায় এটা থাকে যে ভাই আমি তো এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবো, এখনো তো ক্লাস শুরু হয় নাই বা সামনে একটু ক্লাস শুরু হবে। সো আমি যদি অনলাইনে ক্লাস করি তাহলে তো আসলে ব্যাপারটা এমনই হচ্ছে যে মানে আমি তো যখন ইচ্ছা তখন করতে পারতেছি। আমাদের রেকর্ডের কোর্সেও এমন চিন্তা করতে পারো যে কোনো টাইমে আমরা করতে পারতেছি। সো আমি কি ফার্স্টে এটা করবো যে আমি আসলে সবকিছু কি করবো মানে যে আমার যে গ্যাপগুলো আছে ওগুলো আমি একটু কমপ্লিট করবো। দেন কি করবো? দেন হচ্ছে স্যারদের সাথে আগাবো যে স্যার আসলে কোথায় আগাচ্ছে। ঠিক আছে? আমি সত্য কথা বলি, তুমি ওয়েটা হচ্ছে এইটা যে আসলে আমরা কি করবো? ফার্স্টে গ্যাপ। ফার্স্ট হচ্ছে কি? গ্যাপ। এটা যদি তুমি করতে চাও না ভাই, তুমি আসলে জীবনেও সাকসেসফুল হবা না। তুমি কি করবা? ফার্স্টে গ্যাপ ফিল আপের জন্য দেখবা যে হয়তোবা তুমি ১ সপ্তাহ টাইম নিচ্ছিলা, এখন ২ সপ্তাহ নিবা। ২ সপ্তাহ টাইম নিচ্ছিলা, ৩ সপ্তাহ নিবা। ঠিক আছে? দেখা যাচ্ছে গ্যাপ ফিল আপ করতে তোমার অনেক টাইম লাগতেছে। আর তুমি যে ওই যে স্যারকে ধরবা, স্যার ১ম এ একটা চ্যাপ্টার পড়াই ফেলছে। তুমি এখনো গ্যাপ ফিল আপ করতেছো। স্যার যখন সেকেন্ড চ্যাপ্টারে যাবে, এরকম ধরতে, ধরতে দেখবা যে স্যারের সাথে কখনোই তাল মিলাইতে পারবা না। তো সিম্পল কথা, তুমি যে অফলাইন কোচিং এ আসো, যে অফলাইন ব্যাচে আসো কিংবা অনলাইন কোচিং এ আসো বা যে অনলাইন কোর্সে আসো, ওই রুটিন অনুযায়ী ওইটার তালে, তালে পড়তে থাকবা। এরপরে জাস্ট কি করবা? একটা উইক রাখবা একটা চ্যাপ্টারের জন্য। যেখানে হচ্ছে কি একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের গ্যাপটা। 1 উইকে একটা চ্যাপ্টার, 1 উইকে একটা চ্যাপ্টার। ঠিক আছে? ওই একটা চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা কি, কি করবা? কি, কি করবা বলো তো? যখন তুমি ক্লাস করতেছো, তুমি এখানে হয়তোবা এখানে এক্সট্রা করে এখানে একাডেমিক ক্লাস করতে হচ্ছে বা আর নরমালি তো সব জায়গায় আমি ইঞ্জিনিয়ারিং ক্লাসই করতেছি। সো এই যে ইঞ্জিনিয়ারিং ক্লাস বা একাডেমিক ক্লাস করতেছি, ওইখানে এক্সট্রা করে কি, কি আছে? এক্সট্রা করে কি, কি আছে? ওই এক্সট্রা জিনিসগুলো লিখে ফেলবা। এক্সট্রা থিওরি যদি থাকে ওইটা লিখবা। এক্সট্রা যদি ম্যাথ থাকে ওইটা লিখবা। ঠিক আছে? এক্সট্রা থিওরি বা কি? এক্সট্রা ম্যাথ। এক্সট্রা থিওরি বা কি? এক্সট্রা ম্যাথগুলা কি করে ফেলবা? লিখে ফেলবা। এখন ওইটা যদি দেখো তাহলে খুব বেশি একটা কিছু হওয়ার কথা না। মানে মানে নোট খাতায় হাইয়েস্ট ২ থেকে ৩ পেজের মধ্যে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? সো এক্সট্রা জিনিসপাতি লিখে ফেললা। এরপরে এক্সট্রা জিনিসের পরে তুমি মেইন বইতে যাবা। মেইন বইতে কি করবা? দাগায় ফেলবা। মেইন বই কি করবা? মেইন বুকে দাগাবা। কি করবা? দাগাবা। যে কোন লাইনগুলা পড়লে তোমার হয়ে যাচ্ছে। কোন লাইনগুলা কি আ লাইনগুলো পড়লে হয়ে যাচ্ছে। তাহলে ওই লাইনগুলো পড়বা। তাহলে ওই লাইনগুলো দাগায় ফেলছো। দাগায় ফেললে ওগুলো আমরা ইজিলি পড়ে ফেলতে পারবো। তারপর এক্সট্রা ম্যাথগুলো তোমার খাতায় আছে। এরপরে জাস্ট কি করবা? এরপরে জাস্ট হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে দাগাবা। যে কোয়েশ্চেন ব্যাংকে কোন, কোন ম্যাথগুলা বা কোন, কোন জিনিসগুলো তোমার একটু প্রবলেম হয়। যাতে তোমার আসলে মানে কোয়েশ্চেন ব্যাংকেও তো অনেক ধরনের ম্যাথ থাকে। হাজার, হাজার ম্যাথ থাকে। ওটার মাঝখানেও তুমি হাইলাইটার দিয়ে দাগায় ফেলবা যে এই ম্যাথটা আমি পারি না। সেকেন্ড বার যখন দেখবা যে সেম ম্যাথটাই আবার পারতেছো না, তাহলে অন্য একটা হাইলাইটার দিয়ে দাগায় ফেলবা। তাহলে তুমি বুঝে ফেলবা যে না এইটা আমার ভালো করে পড়ে যাইতে হবে। ঠিক আছে? এই তো। এখন তোমার মনে হইতে পারে যে ওইটা তো নাও আসতে পারে। সমস্যা তো নাই। ওই যে একই জিনিস বারবার পড়ার ফলে তোমার বেসিকটা স্ট্রং হচ্ছে। তুমি নতুন একটা ম্যাথ দেখলে তুমি অ্যাপ্রোচ করতে পারবা। সো এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। ঠিক আছে? এই তো। সো মোটামুটি আমাদের এই জিনিসগুলো আমরা এপ্লাই করব। প্লাস হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমরা কিভাবে পড়বো এটা তো আমরা বলেই দিছি। সো এই তো। সো আল্টিমেটলি আমি আরেকটা জিনিস আমি বলে রাখি। দেখো আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স আছে, তুমি এখানে চাইলে একটু টোকা মেরে দেখতে পারো যে আসলে আমাদের কি, কি দেওয়া আছে বা আমাদের কোর্সের কোয়ালিটিটা কেমন। ঠিক আছে? এখানে তোমাকে যদি আমি সিম্পলি বলি, আমাদের এখানে বেসিক থিওরি আলোচনা করে দেওয়া আছে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করে দেওয়া আছে, অ্যাডভান্স থিওরি আলোচনা করে দেওয়া আছে, অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দেওয়া আছে। তারপর ম্যাটেরিয়ালস দেওয়া আছে, আমাদের কিউ অ্যানালাইসিস প্যাকেজ বুক যেটা আছে ওটা পিডিএফ ভার্সনটা তুমি পেয়ে যাবা। সেখানে আমাদের কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক কাইন্ড অফ সবকিছু দেওয়া আছে। ঠিক আছে? এরপর আমাদের ভার্সিটি বায়োলজি, যাতে তুমি আসলে ভার্সিটিও ক্র্যাক করতে পারো সেটাও তোমার দেওয়া আছে। তারপর এক্সামও দেওয়া আছে। ঠিক আছে? সো এক্সামও তুমি চাইলে দিতে পারো। আল্টিমেটলি আমাদের সবকিছু তুমি এখানে মোটামুটি একটা কম্পিউটারটা তুমি মানে একদম ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারো, ব্যাকআপ হিসেবে রাখতে পারো। আমার কাছে পার্সোনালি মনে হয় যে অনলাইন অফলাইন এটা একটা ভালো একটা কম্বো। সো তুমি চাইলে হচ্ছে আমাদের কমেন্ট বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাসগুলো দেখে এনরোল করে ফেলতে পারবা। ঠিক আছে? এই তো। সো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। এর পরেও যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে? এই তো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।